সো এবার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের প্রথম টপিকটা হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতার মধ্যে কি কি আছে? টাইম আছে, ম্যাস আছে, আর হচ্ছে কি লেন্থ। তো প্রথমে হচ্ছে টাইম নিয়ে। টাইমের ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখবা, টাইমের ক্ষেত্রে কিন্তু টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² / c²। তো এইটা কিন্তু গতিশীলটা, এটা কিন্তু স্থির রেফারেন্স ফ্রেমটা না। টি নট এখানে হচ্ছে গতিশীলটা, আর এটা হচ্ছে যে যে স্থির, মানে ধরো পৃথিবীর সাপেক্ষে মাপা সময়। ওকে, সো ফার্স্টে একটা জেনারেল ম্যাথ, সেটা হচ্ছে সময় রিলেটেড, হচ্ছে জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড 25। এটা জাস্ট একটু দেখি ঢাকার 25-এ কি বলছে। এটা হচ্ছে সি। ওকে, তো এটা ফিরে আসার পর পৃথিবীর হিসাবে নভোচারীর বয়স নির্ণয় করো। বয়স নির্ণয় করতে বলছে। 35 বছর বয়সে একজন নভোচারী, তো তার বয়স ছিল প্রথমে টি। মহাকাশযানে এত বেগে মহাকাশ ফিরে অভিযানে বের হলেন, তার হিসেবে 20 বছর। আচ্ছা, তার হিসেবে 20 বছর, এটা কি? সে যে হিসাবটা করছে, তো সে কি চলতেছিল, তার মানে কি এটা টি নট বলছে। পর তিনি পৃথিবীতে ফিরে আসলেন। ওকে, সো তার হিসেবে যদি টি নট হয়, তাহলে তুমি পৃথিবীর সাপেক্ষে টাইমটা কতটা বের করো। ওকে, ফিরে আসার পর পৃথিবীর হিসাবে কতটা বের করতে বলছো। তো পৃথিবীতে মানে সে রওনা দেওয়ার আগে, আমি যদি এখানে একটা চার্টের মতো করে করি, চার্ট না, একটা ফ্লো এর মতো করে করি, যেটা ধরো হচ্ছে পৃথিবী। তো পৃথিবীতে সে যখন রওনা দেওয়ার আগে তার বয়স ছিল কত? 35। সে গেল, সে যে আবার আসলো। এখন আসার সময় সে হিসাব করছে 20 বছর পর ফিরে আসছে, তার হিসাবটা। তার হিসাব হচ্ছে পুরোটা 20 বছর, কিন্তু এটা তো তার হিসাব, সেজন্য টি নট। তুমি বের করবা টি। তো যে টি ইকুয়ালস টু টি নট ডিভাইড বাই রুট ওভার 1 - v² / c²। টি বের করবা, সাথে যোগ করবা কি 35, পৃথিবীতে আসার পর তার মোট বয়স। আগে 35 ছিল, সাথে টি আর হয়েছে। ওকে, ইজি ম্যাথ। এবার হচ্ছে একটা এক্সেপশনের মতো দেখি, কুমিল্লা বোর্ড 24, যেটা এই যে কুমিল্লা বোর্ড 24 এর ডি। এই কোশ্চেনটা কি বলছে? নুহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা। Okay, তোহা ও নুহা দুই বন্ধুর জন্ম 1955 সাল। আচ্ছা, এই ম্যাপটা আমার মনে আছে, এটা হচ্ছে বেসিক্যালি কোনটার সাপেক্ষে কি হিসাব করতে, সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তারা যে স্কুলের ছাত্রী ছিল, সেই স্কুলে স্থাপিত হয় 1915 সালে। তো আমি এটা একটা যদি স্টোরের মতো করে আঁকি, 1915 সালে কি হয়েছে? স্কুল স্ট্যাবলিশ হয়েছে। তাদের জন্ম কখন? 1955 সালে হচ্ছে তাদের জন্ম। ওকে, 25 বছর বয়সে নুহা 85 মিটার লম্বা মহাকাশযানে চড়ে, ওকে, এত বেগে যাত্রা শুরু করলো, এবং নুহার হিসাব মতে 30 বছর পরে ফিরে এলো। আচ্ছা, নুহার হিসাব মতে 30 বছর মানে কি? টি নট, সে চলতেছিল এই জন্য। ওকে, ফিরে এলো তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে। 100 বছর পূর্তি অনুষ্ঠানে সে যোগ দিতে পারবে কিনা। তাহলে তুমি আগে কি হিসাব করবা? সে তো তার অনুযায়ী, যেটা যদি আমি পৃথিবী ধরি, পৃথিবীতে তার বয়স কত ছিল রওনা দেওয়ার আগে? ছিল 25। সে গেল, সে আসলো, তার হিসাব মতে 30 বছর গেছে। কিন্তু সে তো পৃথিবীতে আসছে, পৃথিবীর হিসাবটা করা লাগবে তোমার। সেখান থেকে তুমি টি বের করবা, যে পৃথিবীর সাপেক্ষে তাহলে কত বছর গেল। পৃথিবীর সাপেক্ষে কত বছর, মানে পৃথিবীতে যখন সে ফিরে আসলো তখন পৃথিবীতে বছর কত, এটা বের করতে হবে। সো সে যেহেতু 100 বছর পূর্তি অনুষ্ঠানে ফিরতে যাচ্ছে, তার মানে কি? স্কুল যদি 1915-তে স্ট্যাবলিশড হয়, 100 বছর পূর্তি মানে কি? তাহলে এখন হচ্ছে 2015। এখন তুমি হিসাব করবা যে সে যখন ফিরবে, সে কি 2015-র আগে আসবে নাকি 2015-র পরে আসবে। এটাই জাস্ট হিসাবটা করতে হবে। তো যে এখানে তুমি যে টিটা পাবা, এটা কি পৃথিবীর সাপেক্ষে সময়। আচ্ছা, পৃথিবীর সাপেক্ষে সময়। আচ্ছা, একটু wait, এখান থেকে দেখাই আমি একবারে, তাহলে ইজি হবে। সো এই যে
তার টি নট মানে সে যে সময়টা হিসাব করছিল সেটা হচ্ছে 30 বছর, তুমি পৃথিবীর সাপেক্ষে সময়টা হিসাব করলা 37.5, মানে পৃথিবীর সাপেক্ষে তার যাত্রাকাল হচ্ছে এত, আর সে রওনা দেওয়ার আগে তার বয়স কত ছিল 25, তার সাথে 25 যোগ করো, এর সাথে 25 যোগ করো, তাহলে তার বর্তমান বয়সটা পাবা। কিন্তু তোমার তো হিসাব করতে হবে কি বর্তমান সালের আগে, সে মানে 2015 আগে আসছে না পরে আসছে, কিন্তু তুমি তো বয়সের হিসাব করছো। তো বয়সের হিসাব থেকে তুমি সালের হিসাবে কিভাবে যাবে? তার জন্ম ছিল 1955-তে, তার এখন বয়স যত সেটা এটার সাথে যোগ দিবা, যোগ দিলে বর্তমানে সে কত বছর, কত বছরে রওনা মানে পৌঁছালো সেটা বের করবা, বের করতে পারবা আর কি। তো এই যে এটাই করছে 2018, তার মানে 2015 পরে আসছে, তাহলে যোগ দিতে পারবে না। গেল। পরের কোশ্চেন কি, যশোর বোর্ড 22, যশোর বোর্ড 22 আসছি। তো যশোর বোর্ড 22, সিটে কি বস্তু, উদ্দীপকের আলোকে পৃথিবীর ফিরে আসার পর তাদের বয়সের ব্যবধান কত হবে? কবির ও আবির 30 বছর বয়সে যথাক্রমে এত এত বেগে, মানে দুইজনই রওনা দিছে, গতিশীল দুটি মহাশূন্য যানে করে মহাকাশ ভ্রমণে গেলেন পৃথিবীর হিসেবে 20 বছর পর। আচ্ছা কি বলছে, পৃথিবীর হিসেবে 20 বছর, পৃথিবী কি গতিশীল না? গতিশীল না। তাহলে কি এটা, এটা কিসের টাইম দিছে, এটা দিছে টি, নট টি নট, জাস্ট টি দিছে। 20 বছর পর তারা পৃথিবীতে ফিরে এলো। আচ্ছা, ওকে। সো তুমি এখান থেকে কি বের করবা, যেহেতু টি দিছে হচ্ছে 20 বছর, তোমাকে হচ্ছে টি নট মানে সে তার নিজের ফ্রেমে কতটুকু সময় গেছে সেটা বের করবা। সে গেছে হচ্ছে 9.4995। একটা জিনিস মাথায় রাখবা, তার প্রকৃত বয়স আসলে কোনটা, পৃথিবীর সাপেক্ষে মাপা টাইম নাকি তার নিজের ফ্রেমের সাপেক্ষে মাপা টাইম? তার নিজের সাপেক্ষে মাপা টাইম হচ্ছে তার প্রকৃত বয়স। তার মানে তুমি যখন বয়সের হিসাব করবা, তোমাকে তার অতিবাহিত সময়ের সাথে মানে টি নটের সাথে যোগ করা লাগবে। সো তার রওনা দেওয়ার আগে বয়স ছিল 30, তুমি টি নট বের করলা, বের করার পর 30-এর সাথে যোগ দিবা। সেম ভাবে আরেকজনেরটাও করবা, যে বের হলো সময়টা, সাথে যোগ করবা হচ্ছে 30, তারা যাত্রার আগে, দেন তাদের বয়সের ব্যবধানটা বের করবা। এটা এই টাইপটা গেল, জেনারেল টাইপ গেল। এবার সময় রিলেটেড আরেকটা টাইপ কি, পৌঁছাতে পারবে কিনা, ঢাকা বোর্ড 24। হচ্ছে ঢাকা বোর্ড 24 কি বলছে, উদ্দীপকের তথ্য অনুযায়ী নভোচারী ওই গ্রহে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা। আচ্ছা, এই টাইপের ম্যাথে ইউজুয়ালি দেখবে কি একটা আলোকবর্ষ হিসাব দিছে, এই আলোকবর্ষ হিসাবটা মানে কে মাপছে, এটা কি হচ্ছে যে চলতেছে সে মাপছে নাকি পৃথিবীর সাপেক্ষে মাপার সময়? অবশ্যই পৃথিবীর সাপেক্ষে মাপার সময়। তুমি হচ্ছে পৃথিবীর সাপেক্ষে মানে পৃথিবীর সাপেক্ষে অন্য একটা গ্রহ, ধরো গ্রহটা হচ্ছে এটা, এই দূরত্বটা হচ্ছে কত, 40 লাইট ইয়ার। এটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে, তার মানে এটাকে টি, পৃথিবী তো আর চলতেছে না জন্য টি। আচ্ছা কি বলছে এরপর, দূরে, তার অবশ্য দূরে একটি গ্রহে যাওয়ার জন্য 45 বছর বয়সী, তার বয়স ছিল কত, 45, নভোচারীর এত বেগে গেল, নভোচারীর ভর এত, গড় আয়ুকাল হচ্ছে 80 বছর। তো জীবিত যেতে পারবে না, কিন্তু আমি বয়স হিসাব করবো, 80 থেকে বড় হলে পারবে না, কম হলে পারবে। কিভাবে হিসাব করবো পৃথিবীর সাপেক্ষে? উম, আচ্ছা আমি কি এখানে ভুলে টি ইকুয়ালস 40 ইয়ার লিখছি, এটা কিন্তু আসলে ডিস্টেন্সটা, মানে আমি এই যে ডিস্টেন্সই মাপছি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ডিস্টেন্স, লাইট ইয়ার কিন্তু ডিস্টেন্স নট টাইম। তো যাই হোক, তো তোমাকে ডিস্টেন্সের হিসাব দিছে, কিন্তু তুমি যখন সময়ের হিসাবটা করবা, টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - b² বাই c², তোমার তো লাগবে টি। টি কি দিছে, টি দেয় নাই, বাট এই যে এই লাইটের যে হিসাবটা দিছে, এটাই হচ্ছে টি বের করার হিন্ট।
আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, এস বসাবা 40 লাইট ইয়ার, এসআই তে নিয়ে নিও, টাইম বের করব, আর ভি বলে দিছে কত, 0.6 সি। এখান থেকে টাইম চলে আসবে, এই টাইমটা কোনটা, পৃথিবীর সাপেক্ষে, কারণ ডিস্টেন্সটাই ছিল হচ্ছে পৃথিবীর সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে 80। টি নটটা বের করবা, সাথে যোগ দিব কত, 45, তাহলে তার প্রকৃত বয়স পাবা। 80 থেকে বেশি আসলে পারবে না, যেরকম এখানে ওরা সলভ করছে। তার বয়স আসছে হচ্ছে 53, হচ্ছে তার যাত্রাকাল, আর আগে ছিল বয়স কত, 45, তাহলে টোটাল হচ্ছে 98। তাহলে 80 থেকে বেশি হয়ে গেছে, তাহলে সে পারবে পারবেন না। Okay. পরের টাইপ হচ্ছে কি, শক্তি। এটা ইউজুয়ালি হচ্ছে গতি শক্তি বা নিশ্চল শক্তি বা মোট শক্তি বের করতে বলে। তো নিচে আমি ফর্মুলাটা লিখে দিছি। ইউজুয়ালি তোমাকে যখন যদি গতি শক্তি বের করতে বলে, তুমি কিন্তু এটা আবার হাফ এমভি স্কয়ার অ্যাপ্লাই করো না, কারণ এটা হচ্ছে আপেক্ষিকতার ম্যাথ। তো তোমাকে আগে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তুমি ই বের করবা, ই কিভাবে বের করবা, এম সি স্কোয়ার, ই নট কিভাবে বের করবা, এম নট সি স্কোয়ার। এই পুরা ইকুয়েশনটা অ্যাকচুয়ালি মানে আপেক্ষিকতা কার, এই ভরের। ভর একবার হচ্ছে নিশ্চল ভর, একবার হচ্ছে আপেক্ষিক ভর। দেন ই নটটাকে ওই সাইডে নিয়ে যাবা, ই মাইনাস ই নট, তাহলে তুমি ই কে ভ্যালু পেয়ে যাবে আর কি, যদি গতি শক্তি বের করতে হবে। তো ঢাকা বোর্ড 25টা একটু দেখি, ঢাকা বোর্ড 25 কি আছে, ঢাকা বোর্ড 25 কোথায়? যে ঢাকা বোর্ড 25 কি বলছে, পরীক্ষায় ব্যবহৃত, আচ্ছা, কোনটা, আচ্ছা এইটা আসলে, এই যে এইটা, এই কোশ্চেনটা, মহাকাশ যানটির আপেক্ষিক গতিশক্তি তার নিশ্চল শক্তির দ্বিগুণ হবে কিনা। তো নিশ্চল শক্তি কি, নিশ্চল শক্তি হচ্ছে জাস্ট এম নট দিয়ে, যেটা এম নট নিশ্চল ভর, নিশ্চল ভর দিয়ে যে শক্তিটা আসবে সেটাই হচ্ছে নিশ্চল, কি বলবো, নিশ্চল শক্তি আর কি। আর গতিশক্তি কিভাবে বের করবা, ই ইকুয়ালস টু কি ছিল, এটা হচ্ছে তোমার নিশ্চল, এটা আমি ই নট লিখি, তাহলে ই ইকুয়ালস টু কি, এম সি স্কোয়ার, আর গতিশক্তি কি, ই মাইনাস ই নট ইকুয়ালস টু হচ্ছে ই কে। এখানে যে ফর্মুলাটা দেখলাম এভাবে বের হবে আর কি, খুবই ইজি, এখানে আর দেখানোর কিছু নাই, এটা দেখে নিও এখান থেকে। তো দুই গুণ হবে নাকি, তাহলে বের করে রেশিও করবা, দুই আসলে হচ্ছে হয়ে যাবে, এখানে আর দেখানোর কিছু নাই। দেন হচ্ছে বেগ, বেগটা খুবই ইজি, তোমাকে আইদার লেন্থ বা টাইম বা ভর এর আপেক্ষিকতা দিবে, এটা দেখবে, এটা দেখার কিছু নাই, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা। ফর্মুলাটা কি ছিল, এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে আবার এল নট কিন্তু যে চলতেছে সে না, এল নট হচ্ছে যে স্থির, আর এই এল হচ্ছে যে চলতেছে সে। দেন হচ্ছে আপেক্ষিকতা নিয়ে ভরের টাইপ, এটাও ইজি, এম এর যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করবা, এম ইকুয়ালস টু এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানেও এম নট হচ্ছে যে স্থির, একমাত্র টাইমেরটা একটু আলাদা আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য নিয়েও জেনারেল যে ম্যাথ সেটাও খুবই ইজি, এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। দেন দৈর্ঘ্য নিয়ে আরেকটা যে সাব টাইপ, সেটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল, বা বর্গাকার মাঠ বা বৃত্তাকার মাঠ। এইখানে আগে আমি বর্গাকার মাঠ একটা দেখাই, চট্টগ্রাম বোর্ড 25, যেটা চট্টগ্রাম বোর্ড 25 কোথায় আছে, এইটা নাকি আরেকটা আছে, এইটা চট্টগ্রাম বোর্ড 25। তো বর্গাকার মাঠ মানে 50 বাই 50 ক্ষেত্রফলের একটি বর্গাকার মাঠকে এর দৈর্ঘ্য বরাবর অতিক্রম করলো। কোন বরাবর যাচ্ছে এটা ইম্পর্টেন্ট, যে বরাবর যাবে শুধুমাত্র সে বরাবর আপেক্ষিকতাটা অ্যাপ্লাই হয়। আমি যদি এখানে একটা মাঠ আঁকি, ধরো এটা একটা মাঠ, এটা 50 মিটার, এটাও 50 মিটার, কারণ সে কিন্তু যে কোনো একদিক দিয়ে যাবে, কি বলছে, দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর, তার মানে আমি দৈর্ঘ্য বরাবর, ধর আমি ধরলাম দৈর্ঘ্য বরাবর এটা, তার মানে শুধু এই 50 মিটারের তুমি আপেক্ষিকতা দিয়ে এল বের করবা, এল ইকুয়ালস টু এল নটের জায়গায় 50 বসাবা, এল বের করবা, কম হবে আর কি ভ্যালুটা। কিন্তু এটা কি চেঞ্জ হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ এই বরাবর সে যাচ্ছেই না, এটা 50 মিটারই থাকবে। এখন তোমাকে কি বলছে, মাঠের আকৃতির, আকৃতির বর্গাকার দেখবে নাকি, তো বর্গাকার তো অবশ্যই দেখবে না, একটা 50 আর আরেকটা হচ্ছে 50 কম আসবে, দেন দুইটা মাল্টিপ্লাই করে দিবে।
গেল, এটা হচ্ছে বর্গাকার মেথড টাইপ। দেন বৃত্তাকার মাঠ, এটা খুবই ইম্পর্টেন্ট। বৃত্তাকার মাঠ সিলেট বোর্ড 25, যে সিলেট বোর্ড 25, সিলেট বোর্ড 25 হচ্ছে এই ম্যাথটা, এই ম্যাথটা। এখানে কি বলছে, আচ্ছা এইটা নাকি সিলেট বোর্ড 25 সরি এইটা, এইটার ডি, মহাকাশ যান থেকে মাঠের পরিমাপকৃত ক্ষেত্রফল ভিন্ন হবে কি? তো এটা একটা বৃত্তাকার মাঠ, ধরলাম বৃত্তাকার মাঠটা এরকম, তার ব্যাসার্ধ বলছে হচ্ছে 80 মিটার, মাঠের উপর দিয়ে ব্যাস বরাবর 0.8 বেগে। তো ব্যাস আমি যে কোনো একদিকে ধরলাম, ব্যাস ব্যাস তো আমি মানে যে কোনো একদিকে ধরলেই সেটা ব্যাস হয়, তাই না? আমি যে কোনো একদিকে ধরলাম, ধরলাম যে এই বরাবর সে যাচ্ছে, আর আমার আঁকার সুবিধার্থে একটা আমি এক্স অক্ষ ওয়াই অক্ষের মতো চিন্তা করি। তো সে যাচ্ছে কোন বরাবর, সে যাচ্ছে এই বরাবর, এখন যেই বরাবর যাবে শুধুমাত্র সেই বরাবর সে চেঞ্জ দেখবে। তো এই বরাবর হচ্ছে তোমার ব্যাস আগে কত ছিল, যদি 80 মিটার হচ্ছে আমার ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাস কি 160, মানে এই পুরোটা কি 160। কিন্তু সে যখন এই বরাবর যাবে সে কিন্তু এটাকে একটু সংকুচিত হতে দেখবে। তাহলে কিভাবে বের করবা, 160 হচ্ছে স্থিরটা, তাহলে এল ইকুয়ালস টু 160 রুট ওভার 1 মাইনাস, যে ভিটা বসাবা ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আসবে, এলটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এইটা কি কোনো চেঞ্জ হবে? সে কিন্তু এর উপর যাচ্ছেই না, এটা কিন্তু 80 মিটারই থাকবে, খালি এইটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু যাক, এইটা একটু ছোট হয়ে যাবে, তাহলে ফিগারটা দেখতে কিন্তু অনেকটা, জাস্ট আ মিনিট, ফিগারটা দেখতে কিন্তু অনেকটা এরকম হয়ে যাবে, যে এরকম। তার মানে কি হলো, জাস্ট এটা চেঞ্জ হয়েছে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয় নাই। এখন তোমাকে কিন্তু পরে কি বলছে, ক্ষেত্রফলটা চেঞ্জ বের করতে বলছে। তো ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে পাই, এখানে কিন্তু আর স্কোয়ার দিলেই ভুল হয়ে যাবে, এটা আর স্কোয়ার দিতে পারবো না, এটা হচ্ছে আর এক্স ইন্টু আর ওয়াই। তো তোমার কোনটা চেঞ্জ হয়েছে, আর এক্স চেঞ্জ হয়েছে, এখানে তোমার যেটা আসবে এল, এটা হচ্ছে আর এক্স, আর আর ওয়াইটা কি, যেটা আনচেঞ্জড, মানে 80 ইন্টু 2 160 দিয়ে বের করবা। গেল, এটা হচ্ছে ঘনত্ব, বরিশাল বোর্ড 22, ঘনত্ব নিয়ে খালি একটা কোশ্চেন নিয়ে আসছে, বরিশাল বোর্ড 22। বরিশাল বোর্ড 22-এর ডি, প্রস্থ ও বেধ আপেক্ষিকতার বিবেচনা না এনে রকেটের তামার ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে? সো ঘনত্ব বের করতে হবে তোমাকে। এখন ঘনত্বের কিন্তু তুমি ডিরেক্ট আপেক্ষিকতার সূত্রে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কিভাবে করব? তো ঘনত্বের পরিবর্তন বের করতে বলছে, তো তাহলে আমি আগে ঘনত্ব কত ছিল এটা বের করি। আমরা জানি কি রো ইকুয়ালস টু এমভি। আমাকে কি ঘনত্ব সরি, আমাকে কি ভর দিছে? এই যে 0.5 কেজি, আর আয়তন বলছে নাকি? ও আমাকে কিন্তু অ্যাকচুয়ালি আগের ঘনত্ব কোশ্চেনেই বলে দিছে, এটা তার বের করার কিছু নাই। তাহলে তাহলে আমাকে হচ্ছে একবারে পরবর্তী ঘনত্বটা বের করা লাগবে। পরবর্তী ঘনত্বটা কি হবে, ঘনত্ব মানে আমরা কি জানি, 3 ডাইমেনশনাল, লেন্থ, আমি যদি এদিকে ধরি লেন্থ, এদিকে ব্রেথ, এদিকে হচ্ছে উচ্চতা আর কি, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। ওকে, এখন আমাকে কোশ্চেন একটা জিনিস বলে দিয়েছে, প্রস্থ ও বেধ আপেক্ষিকতা বিবেচনা করব না, তাহলে এই যে প্রস্থ কি বি, প্রস্থ আর বেধ মানে উচ্চতা আর কি, এই দুটো বিবেচনা করবো না, তাহলে দুজনের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে চেঞ্জ কার হয়েছে, একমাত্র এল এর। তো এল এর তুমি কিভাবে বের করবো আপেক্ষিকতা, এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে কি আসলো, তাহলে হচ্ছে আমার এল চেঞ্জ হয়ে কত হয়েছে আমি বের করে ফেলতে পারলাম।
এখন আমি যখন পরবর্তীতে মানে চেঞ্জ হওয়ার পরে যেই ঘনত্ব, এটা যদি আমি বের করতে চাই, এম ইকুয়ালস টু রো ভি, তাহলে রো ইকুয়ালস টু কি আসতেছে, এম বাই ভি, কিন্তু এ ভি কিন্তু পরিবর্তিত। আর ফর্মুলা আমরা কি জানি, আহ, প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য তো আমরা বের করছি। আচ্ছা, একটা মজার জিনিস দেখো, তোমাকে কিন্তু কোশ্চেনে দৈর্ঘ্য বলা নেই, উচ্চতাও বলা নেই, প্রস্থও বলা নেই, কিছুই বলা নেই। তাহলে এবার কি করবে? তোমাকে তো এল বের করতে হলে এল নট তো জানা লাগবে। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো, ভর দেওয়া, ঘনত্ব দেওয়া, তাহলে কি আমি এখান থেকে আয়তন বের করতে পারবো না? মানে আগের আয়তন, যেটা আগের চলার আগে বের হয়ে যাবে। আচ্ছা, এম বাই রো যদি হয় তাহলে এখান থেকে আমি ভি পেয়ে গেছি। আবার ভি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, আগের এল নট ইন্টু বি ইন্টু উচ্চতা বের করতে পারি না? তাহলে এখান থেকে আমাকে কিন্তু বলছে যে আহ, বেধ আর হচ্ছে প্রস্থের কোনো চেঞ্জ হবে না, তাহলে আমি এটা এখান থেকে বের করে ফেলি, যেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না। বি জানি, এল নট হচ্ছে এল নটটা কি কোনো জায়গায় দেওয়া আছে নাকি এল নট হচ্ছে বের করা যাবে? ও, এল নট কোশ্চেনে দেওয়া আছে তো, এই যে 1 মিটার। তো এল নট তো দেওয়া, তাহলে এল নট জানি, বি জানি, আমি বিএইচ বের করে ফেলবো। বিএইচ কেন বের কর, মানে বের করার সুবিধা কি, কারণ বিএইচ চেঞ্জ হচ্ছে না পরে। তো আমি বিএইচ পেয়ে গেলাম। এবার কি করব, এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। আচ্ছা, এল নট কিন্তু দেওয়া আছে, তাহলে এল নট যদি দেওয়া থাকে আমি এল বের করে ফেলতে পারছি, মানে আপেক্ষিক এল বের করতে পারছি। তাহলে আপেক্ষিক ঘনত্ব বের করতে গেলে কি করবো এবার, রো ইকুয়ালস টু এম বাই ভি। এম তো আমি জানি, এম এর কোনো চেঞ্জ হয় না, কিন্তু ভি কি, ভি হচ্ছে হচ্ছে কিন্তু এটা আপেক্ষিকটা। তো আমি তো জানি যে এটা হচ্ছে এল ইন্টু বিএইচ। বিএইচ, বি বা এইচ কি দেওয়া আছে, দেওয়া নাই, কিন্তু আমি কিন্তু বিএইচ আগে থেকে বের করে ফেললাম এখান থেকে, বিএইচ কনস্ট্যান্ট, আর এল কি, এটা হচ্ছে আপেক্ষিকটা। এভাবে বের হয়ে যাবে ঘনত্বটা। Done. এবার হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়া মোটামুটি ইজি আছে। ফটোতড়িৎ ক্রিয়ার প্রথম টাইপটা কি, প্রথম টাইপ হচ্ছে আইদার কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, ঢাকা বোর্ড 25, ঢাকা বোর্ড 25 একটু দেখি। হুম, সূচন, মানে আমি এই যে টাইপটা করছি, এটা এফ নট ল্যামডা নয়, এটা কিন্তু সূচন কম্পাঙ্ক বা সূচন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো সূচনটা বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। কার্যাপেক্ষক দেওয়া, মানে এই টাইপের আসলে কার্যাপেক্ষক দেওয়াই থাকবে। তো কার্যাপেক্ষক ইকুয়ালস টু কি, এইচ এফ, এখান থেকে বের করে ফেলবো। আর অবশ্যই ইলেকট্রন ভোল্টকে ঝুলে নিতে হবে, ওয়ান, যে ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করবো আর কি, তাহলে চলে আসবে। এখানে আর পেঁচানোর কিছু নাই, এই পুরো টাইপটাই এরকমই। যদি ল্যামডা বের করতে বলতো কি করতা, ফাই ইকুয়ালস টু এইচ, এফ কে ভেঙে সি বাই ল্যামডা, এখান থেকে ল্যামডা বের করতাম। পরের টাইপ যেটা, সেটা হচ্ছে এই যে ভিএস বা ইকে ম্যাক্স বা ভি ম্যাক্স। ঢাকা বোর্ড 25-এর।
তো এখানে তোমাকে বলে দিয়েছে যে এত বেগের একটা ইলেকট্রন নির্গমন হবে। কার্যপেক্ষক একটি ধাতব পৃষ্ঠে, হ্যাঁ। তো তুমি যেটা করবা, ফর্মুলাটা মেনলি কি ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে ই ইকুয়ালস টু কার্যপেক্ষক প্লাস হচ্ছে ইকে ম্যাক্স। তো তোমাকে এখানে কি দিছে, তোমাকে কি ই নিয়ে কোনো ইনফরমেশন দিছে? হ্যাঁ দিছে, সেটা হচ্ছে কি আপতন। এই সাইডের গুলো সব কি আপতন, আপতনে যে 260 ন্যানোমিটার, ই কে ভেঙে এইচ সি বাই ল্যামডা, ল্যামডা এটা বসাবা। ফাই, ফাই নিয়ে কোনো ইনফরমেশন দিছে? হ্যাঁ দিছে, এটা এটা এসআই এককে বসাবা। ই কে ম্যাক্স কে ভেঙে ভাঙলে আসবে হচ্ছে হাফ ভি ম্যাক্স স্কোয়ার, এখান থেকে ভি ম্যাক্সটা বের করবা, চেক করবা যে এটার সমান আসে নাকি না, তাহলে যাচাই হয়ে গেল। আচ্ছা, কুমিল্লা বোর্ড 25-এ কি করছে দেখি, কুমিল্লা বোর্ড 25 নিবৃত্তি বিভব ভিএস, যেটা নিবৃত্তি বিভবের পরিবর্তন হবে কিনা জিজ্ঞেস করছে, নিবৃত্তি বিভবের পরিবর্তন হবে কিনা। সো এই টাইপের ম্যাথে তুমি কিন্তু ডিরেক্টলি, এখানে আমি একটা কথা বলছি, ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে বের করতে যাবা না। কি বলছি এখানে, আগে ই, তুমি আগে ইটা ক্যালকুলেট করবা আলাদা করে, দেন ডাব্লুটা আলাদা করে ক্যালকুলেট করবা, অথবা যদি গিভেন থাকে, দেন যদি এমন হয় যে ই গ্রেটার দেন ডাব্লু, তাহলে ঠিক আছে, তখন তুমি পিএস বের করতে পারবা। বাট এমন একটা ম্যাথ আছে যেখানে ই লেস দেন ডাব্লু হয়, সেখানে কিন্তু তুমি যদি মানে এই ফর্মুলা যদি এখন অ্যাপ্লাই করো, তুমি যদি ভিএস বের করতে যাও, ক্যালকুলেটরে দেখবা যে এরর আসতেছে। কেন আসতেছে? কারণ ই লেস দেন ডাব্লু, ই লেস দেন ডাব্লু। এই জন্য তুমি আগে ই ক্যালকুলেট করবা, আগে ডাব্লু ক্যালকুলেট করবে, এরপর কম্পেয়ার করবা। যদি ই গ্রেটার দেন ডাব্লু হয়, দেন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে ভিএস বের করবা। বাট যদি ই লেস দেন ডাব্লু হয়, তুমি সেখানেই কি বলবা যে এটা বের করা পসিবল না, ভি বের মানে ইলেকট্রন বেরই হবে না তখন। তো এটা হচ্ছে ওই ম্যাথটা আর কি, ওই টাইপের। এটা আলাদা করে আর দেখানোর কিছু নেই। এটা মোস্ট প্রবাবলি তাহলে বরিশাল বোর্ড 24 বা কুমিল্লা বোর্ড 25-এর, কুমিল্লা বোর্ড 25-এ কি ওরকম হয়েছে নাকি, বের হচ্ছে নাকি ইলেকট্রন? এই যে এটাই ওটা, কুমিল্লা বোর্ড 25 ইলেকট্রন বের হবে না। দেন হচ্ছে কি ফোটো কারেন্ট বা ফোটো ইলেকট্রন, কোশ্চেনে কিন্তু এই টার্ম গুলা ইউজ করবে, ফোটো কারেন্ট বা ফোটো ইলেকট্রন। ফোটো কারেন্ট আসলে কি বা ফোটো ইলেকট্রন কি? বেসিক্যালি ফোটো তড়িৎ ক্রিয়াতে, আমরা তো ফোটো তড়িৎ ক্রিয়া করতেছি, ফোটো তড়িৎ ক্রিয়াতে যে ইলেকট্রন গুলা বের হয় পাত থেকে, যে ইলেকট্রন গুলা যেগুলো বের হয়, ইলেকট্রন গুলো যেগুলো এগুলাকেই বলে ফোটো ইলেকট্রন, বা এই ইলেকট্রন গুলা কি কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটাকে আমরা বলতেছি ফোটো কারেন্ট। তো একটা কোশ্চেন দেখি, ঢাকা বোর্ড 22, ঢাকা বোর্ড 22-এর ডি, ঢাকা বোর্ড 22 এটার ডি, এই যে ফোটো সবুজ আলো ব্যবহার করে করায় ফোটো তড়িৎ প্রবাহ ঘটবে নাকি, তুমি জাস্ট বের করবা যে ইলেকট্রন বের হবে নাকি না, মানে ই গ্রেটার দেন ডাব্লিউ নাকি না। যাই হোক, এখানে আমরা ডাব্লিউ নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া নেই, কি দেওয়া আছে, অনন্যা সিজিয়াম ধাতুর পাতে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করা করে ফোটো তড়িৎ ক্রিয়া পরীক্ষা পরিচালনা করছে, সে নিবৃত্তি বিভব পেল এত। আচ্ছা, নিবৃত্তি বিভব বলে দিয়েছি, নিবৃত্তি বিভব তো ডিরেক্টলি তোমার ইলেকট্রনের বেগের সাথে রিলেটেড না, মানে কি ভিএস ইন্টু ই, সেটা যাক। ভিএস ই ইকুয়ালস টু কি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তো তোমাকে বলছে স্রোততড়িৎকে আহ স্রোততড়িৎ প্রবাহ ঘটবে নাকি, তুমি এখান থেকে কি করবা, ভিএস যেহেতু দেওয়া আছে, নিবৃত্তি বিভব, ইলেকট্রনের চার্জ তো কনস্ট্যান্ট, এম তো জানোই, এখান থেকে তুমি ভি ম্যাক্সটা বের করবে, ভি ম্যাক্স চলে আসবে। আর ভি ম্যাক্স একটা আসা মানেই কি, ইলেকট্রন বের হবে। কার্যাপেক্ষক
পরের টাইপ কার্যপেক্ষ খুবই ইজি। চট্টগ্রাম বোর্ড 24টা একটু দেখি। চট্টগ্রাম বোর্ড 24 কার্যপেক্ষ বের করতে বলছে। সব ইনফরমেশন দেওয়া আছে, হ্যাঁ। এইচ তো কনস্ট্যান্ট আর ল্যামডা হচ্ছে যে গিভেন। তোমার কিন্তু সূচনটা লাগবে, সূচনটা কোনটা হবে? যে ইলেকট্রন নিঃসরণের জন্য প্রয়োজনীয়, তো সূচনটাই তো হচ্ছে মিনিমাম কত লাগবে সেটা, তাহলে 4400 অ্যাপ্লাই করে বের করবো, ইজি। হচ্ছে গ্রাফের কিছু ম্যাথ আছে। প্রথমটা হচ্ছে রাজশাহী বোর্ড 25। ওকে, সো এটা রাজশাহী বোর্ড 25, এটার হচ্ছে 4 নম্বরটা। তো এখানে কি বলছে? আচ্ছা, এখানে টাইপটা আমি কি ভাগ করছি? টাইপটা আমি বলছি যে ড্র, মানে তোমাকে আঁকতে বলছে এখানে। উদ্দীপকের তথ্য হতে আপতিত ফোটনের কম্পাঙ্ক বনাম গতিশক্তি লেখচিত্র অঙ্কন করো। তো গ্রাফটা ইউজুয়ালি দেখতে এরকম হয়। এখন গ্রাফের মধ্যে কিছু স্পেসিফিক পয়েন্ট তোমার লাগবে, যেরকম এই স্ট্রেট লাইনটা, গ্রাফটা কিন্তু মেলে স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা এই এক্স অক্ষকে যেখানে ছেদ করে, এটা কোন বিন্দু? এটা হচ্ছে এফ নট, মানে সূচন কম্পাঙ্ক। তো সূচন কম্পাঙ্ক তোমাকে বের করতে হবে। তুমি ক্যালকুলেশন করে সূচন কম্পাঙ্ক কিভাবে বের করবে? যে কার্যাপেক্ষক দেওয়া আছে, কার্যাপেক্ষক, এই যে কার্যাপেক্ষক দেওয়া, কার্যাপেক্ষক থেকে হচ্ছে তুমি সূচন কম্পাঙ্ক বের করবা। এটা যে ভ্যালুটা, এটা হচ্ছে যে ছেদ করবে যেখানে, সেটা এই যে ছেদ করছে যেটা, সেটা। দেন তোমাকে আপতন নিয়ে কি ইনফরমেশন দিছে? ল্যামডার ইনফরমেশন দিছে। তুমি কি এখান থেকে এফ বের করতে পারবে না? ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তো ল্যামডা দেওয়া, এখান থেকে এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু কি এইচ এফ ধরতে পারি। আচ্ছা, মানে সি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটাটা যাক, সি ইকুয়ালস টু হচ্ছে এফ ল্যামডা। তোমার হচ্ছে ল্যামডা দেওয়া আছে, এফ বের করবা। এই এফ টা কোন এফ? এই এফ হচ্ছে যে এই বিন্দুটা, সি বিন্দু, আপতন, যেটা আপতন। তুমি যখন এফ নট বের করবা, এই বরাবর একটা স্ট্রেট লাইন উপরের দিকে টানবা, এই পর্যন্ত আসবে। যে পর্যন্ত আসবে, কোন পর্যন্ত টানবা? এটা কোন পর্যন্ত যেয়ে থামবে? 2.67 ইলেকট্রন ভোল্ট। 2.67 ইলেকট্রন ভোল্ট কোনটা? মানে এ বিন্দু হচ্ছে মিলে তোমার আপতনটা, তুমি যেটা উপর দিয়ে ফেলছো, এটা হচ্ছে আপতনের কি এটা? আপতনের জন্য হচ্ছে ইলেকট্রন ভোল্ট, মানে শক্তিটা, এনার্জিটা। আর এই সি বিন্দুটা কি? এটা হচ্ছে আপতনের কম্পাঙ্কটা। আর এটা হচ্ছে সূচনটা। এটাই হচ্ছে যে জিনিসটা আর কি। তাহলে গ্রাফের মধ্যে মেনলি দুইটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট যেটা হচ্ছে সূচন, এটা পয়েন্ট যেটা হচ্ছে আপতন। আর আপতনের এই পয়েন্টটা কোথায় হবে? এই বরাবর নিবা হচ্ছে এনার্জিটা, আর এই বরাবর হচ্ছে আপতন কম্পাঙ্কটা। তিন যশোর বোর্ড 25, যে যশোর বোর্ড 25। আপতিত ফোটনগুলোর কম্পাঙ্ক নির্গত ইলেকট্রনের গতিশক্তির লেখচিত্র, গতিশক্তির লেখচিত্র আঁকতে বলছে। হুম, এটাও যে সেম জিনিসই। আচ্ছা, একটা জিনিস আমি একটু শিওর হয়ে বলতেছি।
আচ্ছা ঠিকই আছে, হ্যাঁ। ঠিক আছে। যশোর বোর্ড 25-এ ডি হচ্ছে, আচ্ছা যশোর বোর্ড 25-এ ডিতে কি বলছে? কম্পাঙ্ক ও নির্গত ইলেকট্রনের গতিশক্তি। তো এটা তো সেম সেম কোশ্চেনই। তো এখানে মনে হয় কয়েকটা স্টেজ বলছে, চারটা তো টোটাল ভ্যালু। কোনো একটি ধাতব পৃষ্ঠে এত কম্পাঙ্কের আলো আপতিত, মানে এটা এফ, পৃষ্ঠ থেকে এত বেগে ইলেকট্রন নিঃসরণ করে, পরবর্তীতে ধাতব পৃষ্ঠ থেকে যথাক্রমে এত 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 কম্পাঙ্কের আলো আপতিত করা হলো। তো টোটাল চারটা ভ্যালু, চারটা ভ্যালুর জন্য তোমার চারটা পয়েন্ট আসবে, চারটা কে পাবা, চারটা এফ পাবা আর কি। কে ওয়ান, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, তুমি যখন প্রথমটা দিয়ে প্রথম ভ্যালুটা দিয়ে হিসাব করছো, ওই যে আমি বললাম না যে তুমি কিন্তু আগে ই ভ্যালু আলাদা করে ক্যালকুলেট করবা, দেখুন হচ্ছে ফাই আলাদা করে ক্যালকুলেট করবা, যদি ই লেস দেন ফাই হয় তাহলে কিন্তু ইলেকট্রনই বের হবে না, তাহলে তো গতি শক্তি তো পাবাই না। তাহলে এই যে ই লেস দেন, কিন্তু এই যে এখানে ই লেস দেন ডাব্লিউ হইছে, তো এখানে কিন্তু এটা এই জন্য জিরো, কে ওয়ানটা। আর বাকিগুলোর ক্ষেত্রে ই গ্রেটার দেন ফাই, মানে কার্যাপেক্ষ, তো এখানে বেগ পাবা আর কি একটা। দেন ইকেম্যাক্স সেটটা দেখো, এটা সেম টাইপের গ্রাফ। ভিএস এর ক্ষেত্রে, ভিএস মানে কি, নিবৃত্তি বিভব, রাজশাহী বোর্ড 22, এটা একটু দেখি। রাজশাহী বোর্ড 22, এই যে কি বলতেছিলাম একটু আগে যে এটা কোনটা, এটা হচ্ছে তোমার এফ নোট, এটা আহ, এটা কোনটা, এটা হচ্ছে এফ, এটা কোনটা, এটা হচ্ছে ই। আচ্ছা এটা আইদার ই থাকবে অথবা কে থাকবে, যদি কে থাকে তাহলে আমরা কাইনেটিক এনার্জি, এখানে কাইনেটিক এনার্জি বলছে আর কি। মিনা কি কোনোভাবে উক্ত পরীক্ষায় প্রাপ্ত ফোটন প্রবাহ ওই ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে? কিভাবে বুঝবো বন্ধ করতে পারবে নাকি? ভিএস, ভিএস নিবৃত্তি বিভব, মানে যে ইলেকট্রনটা পাত থেকে বের হয়ে গেল, বের হয়ে কি দিকে চলে যাবে না, এখন তুমি কি করছে, ব্যাটারিটাকে উল্টায় দিছো, উল্টানোর কারণে কি হলো, এই এই পাত থেকে একটা ফোর্স এই ইলেকট্রনটাকে ধরে রাখবে, এদিকে একটা টান দিবে, ইলেকট্রন ওদিকে টান দিয়ে যেতে গেছে তো, আর নিবৃত্তি বিভব এদিকে টান দিবে, তো তুমি দেখবা যে ইলেকট্রনের যে শক্তি, সেটাকে নিবৃত্তি বিভবের শক্তির সমান হচ্ছে নাকি, তাহলে হচ্ছে ধরতে পারবে আর কি। তো কিভাবে করছো ওরা ম্যাথটা? কে এম এক্স কি দিয়ে দিছিল? হ্যাঁ কে ম্যাক্স তো দিয়ে দিয়েছে, যে কোশ্চেনে কে ম্যাক্স দিয়ে দিয়েছে। তো কে ম্যাক্স দিয়ে তুমি হচ্ছে ভিএস বের করবে, মানে ধরতে পারার কন্ডিশন কি, কে ম্যাক্স আর নিবৃত্তি বিভব গুণ হচ্ছে ইলেকট্রনের চার্জ, এই দুটো ইকুয়াল হতে হবে। তো কে ম্যাক্স দিছে, কে ম্যাক্স এর ভ্যালু বসাবা, ইলেকট্রন চার্জ দিয়ে তুমি নিবৃত্তি বিভবটা কত হওয়া লাগতো এটা বের করবে। তো কত হওয়া লাগতো, 1.4, কিন্তু দিছে কত, 1.5, মানে লাগতো যেটা তার থেকে তো তুমি বেশি দিছো, তো হ্যাঁ বন্ধ করতে পারবে। এই হচ্ছে ম্যাথ গুলা, এই চ্যাপ্টারটা ডান।